আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবার জন্য ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। ঈদ মোবারক। তো এবারের ঈদে আপনাদের জন্য নিয়ে আসছি শাহী মোরগ পোলাও। এই আইটেমটা যদি ঈদের দিন আপনারা সবাইকে রান্না করে খাওয়ান, আশা করি কেউ এই আইটেমের টেস্টটা ভুলতে পারবে না। তো চলুন আজকে দেখাই আপনাদেরকে কিভাবে আমি এই শাহী মোরগ পোলাওটি রান্না করেছিলাম। প্রথমে এখানে 2 কেজি পরিমাণ চিকেন আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং এখন এখানে কিছু মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করা হবে। ম্যারিনেট করার জন্য প্রথমে আদা রসুন বাটা, লবণ এবং গরম মশলা গুঁড়ো দিলাম। আরও কিছু আমি দিব, সেগুলো হচ্ছে ভিনেগার সামান্য পরিমাণে। যেহেতু এগুলো স্পন্সর না, তাই আমি নামটা ঢেকে নিচ্ছি। এটা কিন্তু আমি বাসায় যে রান্না করি সেই ব্র্যান্ডটাই ইউজ করতেছি। তো এখন আমি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো দেওয়ার পর এরপর আমি কিছু আস্ত গরম মশলা এখানে দিয়ে দিব। এটা আপনাদের অপশনাল, আপনারা ইচ্ছা করলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ অলরেডি কিন্তু আমি গুঁড়ো মশলাটা ইউজ করেছি। তো আস্ত গরম মশলা দেওয়ার পর বিরিয়ানি মশলা বাসায় ছিল সেটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারেন অথবা কিনেও নিয়ে আসতে পারেন। তো আমি কিনে নিয়ে আসছিলাম, যেহেতু আমার খুব আর্জেন্ট ছিল এটা রান্না করার। তো এরপর হচ্ছে একটু সামান্য পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তো এটাকে আমি কিছুক্ষণ আগে মাখিয়ে আধা ঘন্টার মতন রেখে দিব এবং এরপর আমি পরে টক দই দিব। যেহেতু এখানে টুকরোগুলো বড়, তাই আমি লবণ ঢোকার জন্য এটা রেখে দিচ্ছি আধা ঘন্টা। এবং এখন যেটা হচ্ছে মেন যেটা আমাদের কাজ, সেটা আমি শুরু করতে যাচ্ছি। মেন যে কাজটা সেটা এখন আমি করতেছি। এক চুলাতে আমি কড়াইয়ে পেঁয়াজ ভাজতেছি এবং অন্য কড়াইতে ধুয়ে রাখা চাল, গরম পানি এবং লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখন গরম মশলা ইউজ করব। গরম মশলা আস্ত কয়েকটা দিয়ে দিব এবং সামান্য পরিমাণে ঘি ইউজ করব। এটা আমরা ইউজ করতেছি যাতে স্মেলটা ভালো আসে এবং যাতে চালগুলো লেগে না যায়। আপনারা এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারবেন। তো অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এটা গরম পানিতে সিদ্ধ করার জন্য। দেখতেই পাচ্ছেন সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি এবং তেজপাতাটা কিন্তু আমি ভেঙে দিয়েছি। আর অন্য চুলায় যে কড়াইয়ে কিন্তু আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এটা আমরা কখন ইউজ করব আপনাদেরকে শেয়ার করব। এবং ঘিটা আপনারা যে কোনো ব্র্যান্ডের দিতে পারবেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনারা পরিমাণ মতো বেশি ঘি দিবেন না কিন্তু, তাহলে কিন্তু তেল চিটচিটে হয়ে যাবে। আমি যে রান্না করব দেখবেন একদম পরিমাণ মতো তেল হয়েছে, সব কিছু পরিমাণ মতন হবে, ঠিক আছে? সো দেখতেই পাচ্ছেন এখন আমি এটা ঢেকে দিচ্ছি এবং অন্য কড়াইতে যে পেঁয়াজ ভাজতেছি সেটা ভালো মতন নেড়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করতেছি এবং অন্য কড়াইতে আমি চাল সিদ্ধ করতেছি। পেঁয়াজটা ভাজা ভাজা হোক আর আমি এখন বাকি কাজগুলো ঠিক করে নেব। তো দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণে আমি টক দই বাসায় তৈরি করে এটা আমি রোস্টের মধ্যে দিয়ে দিলাম, যাতে রোস্টটা রান্নার সময় নরম যে হয়। দেখতে পেলেন এটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর এখন যে পেঁয়াজটা ভাজা হচ্ছে এখান থেকে আমি অর্ধেক পরিমাণে পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো। এটা আমি যখনই বিরিয়ানিটা রান্না করব তখন ওটা ওখানে দিয়ে দিব। তো বাকি পেঁয়াজটা আমি এই গরম তেলেই রেখে দিব, কারণ এখানে এখন আমি রান্না করব। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তো যাই হোক, আমি এখন পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম এবং মশলা দিয়ে ভালো করে নেড়ে এখন সেই যে ম্যারিনেট করা মুরগির গোস্তগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, কারণ এখন এটা আমি রান্না করে এর মধ্যে আমি যেই চালটা সিদ্ধ করতেছি সেটা দিয়ে দিব। এখন এটা ভালো করে কষানোর দরকার।
কষানোর জন্য আমি ঢেকে দিলাম এবং অন্য কড়াইয়ে যে চাল আছে সেটাকে নেড়ে দিচ্ছি। আপনারা যখনই দেখবেন চালটা সিদ্ধ হয়ে গিয়েছে তখনই কিন্তু নেড়ে দিবেন। দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। পোলাও চাল কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। ঠিক আছে, তো এখন আমি এটাকে ভালো করে ছেঁকে নিব। একটা ছাঁকনিতে এখন আমি সিদ্ধ হয়ে যাওয়া পোলাও চালটা ছেঁকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হতে থাকবে। আমি ভালো করে এটার পানি ঝরিয়ে নিচ্ছি। আর এখন আমি যে চিকেনটা দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করা, সেখানে দেখতে পাচ্ছেন যে কতটুকু পানি বের হয়েছে। সো এটা এখন আমি শুকাবো, শুকিয়ে ভালো করে কষিয়ে দেন আমি সেই সিদ্ধ চালগুলো এখানে দিয়ে দিব। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এই রান্নাতে কিন্তু আমি কিছুক্ষণ পরপরই লবণটা চেখে দেখেছি যে লবণটা ঠিক আছে কিনা। আপনারাও এর চেষ্টা করবেন লবণটা ভালো করে চেখে দেখার জন্য। এখন আমি কাঁচামরিচগুলো দুটুকরো করে দিয়ে দিচ্ছি। যেহেতু ঝাল করব সেজন্য আমি এই কাজটা করতেছি। আপনাদের যদি ঝাল ভালো না লাগে তাহলে কাঁচামরিচগুলো না ভেঙে ডাইরেক্ট দিয়ে দেবেন। আর এখনকার কাঁচামরিচগুলো কিন্তু অনেক ঝাল, তাই চেষ্টা করবেন যারা ঝাল খান না কম দেওয়ার জন্য। ঠিক আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে। ভিডিওটা আমি যথেষ্ট পরিমাণে চেয়েছি ছোট করার জন্য, যতটুকু পেরেছি করেছি। তো আপনারা যে দেখেন আমি যে সিদ্ধ চালগুলো ছিল এগুলো কিন্তু সুন্দর করে আমি এই যে চিকেনটা রান্না হচ্ছে এটার উপরে দিয়ে দিলাম। তো এখন সুন্দর করে এটা রান্না হতে থাকবে। তারপর আমরা এটাকে ভাপে বসে দেবো। এই যে দেখেন কি সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন আমি ফুড কালার দিয়ে দিচ্ছি, হলুদ ফুড কালারটা দিয়ে দিলাম এবং আরেকটু পরিমাণ মতো ঘি দিয়ে দিব। যেহেতু আমরা চালটাকে আগে ভাজিনি তাই এখানে একটু ঘিটা বেশি দিবেন। এখন আমি লোহার কড়াইয়ের উপরে এটাকে বসিয়ে দিয়েছি ভাপের জন্য এবং যে পেঁয়াজটা ভেজেছিলাম সেটা আমি উপর দিয়ে দিচ্ছি যাতে স্মেলটা অনেক ভালো আসে। এগুলো দিয়ে এখন আমি আবার ঢেকে দিব। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল। আসলে এটা তো আর আপনাদেরকে বোঝাতে পারবো না, তাও চেষ্টা করতেছিলাম যাতে আপনারা একটু স্মেলটা পান। তো এখন দেখেন আসল জিনিস কিন্তু এখানেই। দেখেন কত সুন্দর কালার আসছে এবং কত ইয়ামি আসছে। চালগুলো একদম মাশাআল্লাহ ঠিক মতন সিদ্ধ হয়েছে। তো এভাবে যদি আপনারা চেষ্টা করেন আমি আশা করব যে সবার অনেক মজা লাগবে, ভালো লাগবে এবং অবশ্যই কিন্তু এখানে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। দেখেন চিকেনগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে, বেশি কিন্তু নরম হয়নি, বেশি শক্তও হয়নি। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল রান্নাটা। এখন আমি আবার ঢেকে দিয়ে ভাপেতে এখন পুরোটা মাখিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগতেছে। মনে হচ্ছে একদম দোকানে যে কাচ্চি বিরিয়ানিটা খাওয়ায় চিকেনের সেরকম। পুরান ঢাকার মানুষের কিন্তু এটা খুবই পছন্দের, আমাদেরও খুবই পছন্দের। আমরা প্রায় রান্না করে খাই। আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং ঈদে রান্না করবেন মজার মজার খাবার।